আসসালামু আলাইকুম। এখন দেখবেন হচ্ছে টাইপ 9। তো টাইপ 9 এর আগে আমরা আরো 8টা ভিডিও দিয়েছি, যেখানে আমি টাইপ 1 থেকে 8 পর্যন্ত আপলোড করেছি। যারা আগের ভিডিওগুলো দেখেন নাই, অনুরোধ রইল আগের ভিডিওগুলো দেখে আসার জন্য। তো টাইপ 9 এ আমরা কি করব? টাইপ 9 এ হচ্ছে আমরা বিন্দু ও ঢাল থেকে সমীকরণ নির্ণয় করব। বিন্দু ও ঢাল থেকে সমীকরণ নির্ণয় করব। তো এখানে আমি একটা বোর্ড লিখছি, সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 23। এখানে গ নাম্বার প্রশ্ন বলছে যে একটা y is equal to 3x plus 4 এবং y is equal to minus 3x plus 4, এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে। এখন বলছে সরলরেখা দুইটির ছেদবিন্দুগামী। হ্যাঁ, সরলরেখা দুইটির ছেদবিন্দুগামী মানে কি? সরলরেখা দুইটির ছেদবিন্দুগামী মানে হচ্ছে এই দুইটা রেখাকে আমরা অপনয়ন অথবা প্রতিস্থাপন পদ্ধতিতে যে বের করার পরে, মানে একটা রেখা একটা রেখাকে ছেদ করবে এরকম, তো আমরা অপনয়ন বা প্রতিস্থাপন করার পরে যে বিন্দুটা পাবো ওইটাই হচ্ছে আসলে কি ছেদবিন্দু। তো আমরা হচ্ছে এখানে আহ, দেখি এটা কিভাবে করা যায়। তো আমরা প্রথমে অপনয়ন পদ্ধতিটা কি, অপনয়ন পদ্ধতিটা সোজা, প্রতিস্থাপনটা যদি তুলনায়, তাহলে আমরা যদি লিখি এখানে y is equal to 3x plus 4, আরেকটা আছে হচ্ছে y is equal to minus 3x plus 4। তাহলে একটা 1 নং সমীকরণ আর হচ্ছে 2 নং সমীকরণ, এই দুইটাকে যদি আমরা হচ্ছে যোগ করি, তাহলে 1 যোগ 2, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো হচ্ছে y y যোগ করলে হবে 2y is equal to এই x x কাটা যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে 8। তাহলে আমরা এখান থেকে y এর মান পেয়ে গেছি, y is equal to হচ্ছে 8/2, তার মানে বলতে পারছি হচ্ছে এখানে 4। তাহলে ছেদবিন্দু মানে হচ্ছে দুইটা রেখাকে ছেদ করছে এমন একটা বিন্দু। সেই বিন্দুর y এর মানটা যদি আমরা 1 নং এ বসাই দিই, তাহলে আমরা কি পাবো? তাহলে হচ্ছে y এর মান 1 নং এ বসিয়ে পাই। তাহলে y এর মান যদি 1 নং এ বসাই, তাহলে কি আসবে? y is equal to 3x plus 4। তাহলে y এর মান কত? y এর মান হচ্ছে 4, 3x plus 4, তাহলে হচ্ছে কি আসবে? 4 minus 4 is equal to হচ্ছে 3x। তাহলে আমরা বলতে পারছি হচ্ছে 0, কারণ 4 থেকে 4 গেলে 0 হয়ে যাবে, আর এখানে 4টা এই পাশে আইসা মাইনাস হয়ে গেছে। তাহলে হচ্ছে 3x, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 0/3 is equal to x, তাহলে হচ্ছে 0। তাহলে x এর মান হচ্ছে 0 আর y এর মান হচ্ছে 4। এই ছেদবিন্দু পেয়ে গেছি। এখন হচ্ছে ঢাল, ঢাল দেওয়া বিন্দু আছে, ঢাল আছে। আমাদের সরলরেখা সমীকরণের সূত্র হচ্ছে, যদি একটা বিন্দু থাকে আর একটা ঢাল দেওয়া থাকে, তাহলে সূত্র হচ্ছে y minus y1 is equal to m into x minus x1। তাহলে এখানে কোনটা কি? এখানে দুইটা বিন্দু পাইছি আমরা, একটা পাইছি কি বিন্দু? একটা পাইছি হচ্ছে আমাদের x এর মান। এখানে x এর মান হচ্ছে 0, y এর মান হচ্ছে কত? y এর মান হচ্ছে 4। তাহলে এখানে দুইটা বিন্দু পাইছি, এটা হচ্ছে আমাদের x1, এটা হচ্ছে আমাদের y1। তাহলে এটা হচ্ছে x1, প্রথমটা x1, পরেরটা হচ্ছে y1। এই বিন্দু দুইটা যদি আমরা এখানে বসাই, আর m মানে ঢাল, ঢালের মান দেওয়া আছে আমাদের হচ্ছে 4, তাহলে আমরা বিন্দুগুলো বসাইলে আমরা হচ্ছে সমীকরণ পেয়ে যাব। তাহলে হচ্ছে y মাইনাস y1 বলতে এখানে 4 কে বোঝাচ্ছে, তাহলে আমরা লিখবো হচ্ছে 4। এরপরে m এর মান হচ্ছে আমার ঢাল, ঢাল মানে কত আছে? 4 আছে, তাহলে 4 বসাবো। তারপরে হচ্ছে x মাইনাস x1 বলতে আমরা বোঝাচ্ছি 0 কে, তাহলে হচ্ছে 0 লিখবো। তাহলে এখানে কি আসতেছে? y মাইনাস 4, গুণ করলে আসবে 4x মাইনাস 0। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে y মাইনাস 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 4x। এটাকে এই পাশে নিয়ে আসলে হবে y মাইনাস 4x, এটা আরো 4টাকে বেশি নিয়ে গেলে ইজ ইকুয়াল টু 4। এটাই হচ্ছে আমাদের সরলরেখার সমীকরণ। এরপর দেখবেন হচ্ছে দিনাজপুর বোর্ড 22। তো দিনাজপুর বোর্ড 22 এর ভিতরেও বলছে আমাদের কি একটা সমীকরণ দেওয়া আছে, y is equal to minus 3x plus 2, রেখাটি একটি নির্দিষ্ট বিন্দু p t আর হচ্ছে 8 দিয়ে অতিক্রম করে। এখন এখানে টি এর মান দেওয়া নাই, টি এর মান বের করতে হবে। বলছে টি এর মান নির্ণয় করো, নির্ণয় করার পরে পি বিন্দুগামী, তাহলে এই বিন্দুগামী এবং হচ্ছে ঢাল দেওয়া আছে। তো আমরা জানি কি যে বিন্দুগামী এবং ঢাল বললে আমাদের সূত্র হচ্ছে কি y মাইনাস y1, y মাইনাস y1 x m ইন্টু x মাইনাস x1, m ইন্টু x মাইনাস x1। তাহলে আমরা এখানে কি লাগবে? আমাদের একটা বিন্দু লাগবে।
এই বিন্দুটা হচ্ছে পি বিন্দু, তাহলে এখানে আমাদের ওয়াই এর মান আছে কিন্তু এক্স এর মান নাই, এটা বের করতে হবে। এটাই আমাদের টি এর মানটাই যেটা হবে ওইটাই হচ্ছে এক্স এর মান। আর ঢাল, ঢাল যেটা ঢালের মান দেওয়া আছে, ঢাল এম ইজ ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে আমাদের বিন্দুটা বের করতে হবে, শুধু বিন্দুটা কি হবে, তাহলে বিন্দুটা হচ্ছে কি হবে এটা আমরা বের করবো। বিন্দু এখানে আমাদের একটা মান দেওয়া আছে বিন্দুর, সেটা হচ্ছে 8 দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের কি, এই 8টা হচ্ছে আমাদের y1 এর মান, এটা হচ্ছে আমাদের y1 এর মান। তাহলে আমরা হচ্ছে x1 টা বের করে নেই, তাহলে সমীকরণে বসাই দিলেই হয়ে যাবে। তাহলে এটা কিভাবে বের করব, এটা বের করার জন্য প্রথমে হচ্ছে আমাদের এই সমীকরণটা লিখতে হবে। সমীকরণটা লিখি, দেখো y ইজ ইকুয়াল টু -3x প্লাস 2। এই যে সমীকরণটা, এইটার ভিতরে আমরা হচ্ছে এই বিন্দুটা বসাবো। তার মানে হচ্ছে আমাদের x এর মান হবে t, আর y এর মান হচ্ছে গিয়ে আমাদের কি 8। তাহলে y এর মান হচ্ছে 8 মাইনাস ইজ ইকুয়াল টু -3, x এর জায়গায় বসবে হচ্ছে t প্লাস 2। দেখো তাহলে t এর মানটা বের হয়ে যাবে। তাহলে 8 এটা বের আসবে -2 ইজ ইকুয়াল টু হচ্ছে -3t। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে 6 ইজ ইকুয়াল টু -3t। তাহলে হচ্ছে 6 -3 ইজ ইকুয়াল টু হচ্ছে t। তাহলে আমাদের t এর মান হচ্ছে -2। তাহলে t এর মান পেয়ে গেছি। t এর মানটাই হচ্ছে আমাদের x1 এর মান, তাহলে হচ্ছে এটা হবে -2। এটাই হচ্ছে আমাদের কিসের মান, x1 এর মান। এটা হচ্ছে x1 এর মান। তাহলে জাস্ট শুধু এখানে মানগুলো বসাই দিলেই আমাদের সমীকরণ বের হয়ে যাবে। তাহলে আমরা বসাই y মাইনাস y1 বলতে আমরা 8 কে বুঝাচ্ছি, m m মানে হচ্ছে 3, x মাইনাস x1 বলতে আমরা -2 কে বুঝাচ্ছি, তাহলে মাইনাস মাইনাস কি হবে, +2 হবে। তাহলে এটা যদি গুণ করি y মাইনাস 8 3x, 3 দিয়ে একবার x এর সাথে গুণ হবে, 3 দিয়ে একবার 2 এর সাথে গুণ হবে, তাহলে প্লাস হচ্ছে 6। তাহলে আমরা পাবো হচ্ছে y ইজ ইকুয়াল টু 3x প্লাস 6, এটা বেশি নিয়ে গেলে +8। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে y ইজ ইকুয়াল টু 3x প্লাস 14। তাহলে এটাই হচ্ছে আমাদের সমীকরণ। তাহলে এরপর আমরা দেখবো হচ্ছে বরিশাল বোর্ড 19। বরিশাল বোর্ড 19-এর 5 নম্বর প্রশ্নতে কি বলা আছে, 3x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 6 একটি সরলরেখার সমীকরণ। তো এখানে সরলরেখাটি সমান ঢাল বিশিষ্ট এবং হচ্ছে সি বিন্দুগামী একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। সরলরেখার সমীকরণ নির্ণয় করার পরে সরলরেখাটি দ্বারা y অক্ষের ছেদাঙ্ক বা ছেদ স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তাহলে আগে আমরা প্রথমে এই সরলরেখাটি সমান ঢাল বিশিষ্ট বলছে, তার মানে হচ্ছে সরলরেখাটা তুলি। সরলরেখাটা কি আছে, 3x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 6। আমরা জানি কোন একটা সরলরেখাকে যদি আমরা হচ্ছে y ইজ ইকুয়াল টু mx প্লাস c এই আকার রাখতে পারি, তাহলে হচ্ছে x এর সাথে যেটা থাকে এটাই হচ্ছে m, মানে এটাই হচ্ছে ঢাল। তাহলে এই সমীকরণটাকে আমরা হচ্ছে ওইভাবে যদি সাজাই, তাহলে হচ্ছে y কে একলা রাখতে হবে। তাহলে y কে আমরা একলা রাখার জন্য 3x, y কে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে এখানে আছে মাইনাস, ওই পাশে গিয়ে হয়ে যাবে প্লাস, আর 6 টা এই পাশে আসলে হবে -6। তাহলে y কে একলা রাখতে হবে, তার মানে 2 গুণ আছে এটা রাখা যাবে না, 2 এখানে গুণ আছে এটা ভাগ করে দিব আমরা। তাহলে 2x মাইনাস 6/2, তার মানে হচ্ছে আমাদের y টা এখন একলা আছে। এখন এই y টা আমরা কি করব, এই y টাকে হচ্ছে একলা রেখে আমরা হচ্ছে এখানে 2 টাকে ভাগ করে দেই। তাহলে কি আসবে, 3/2 x মাইনাস হচ্ছে 6/2। তাহলে এই 2 টা কি করলাম, একবার এটার সাথে দিলাম, একবার এটার সাথে দিলাম। তাহলে এখানে কি আসলো, তাহলে এখানে আসলে হচ্ছে 3/2x, এটা ভাগ করলে আসবে 3, তাহলে হচ্ছে y। তাহলে আমরা এটার সাথে যদি কম্পেয়ার করি এটার সাথে, তাহলে এই যে সমীকরণটাকে এটার সাথে কম্পেয়ার করি, তাহলে কি আসতেছে, তাহলে y ইজ ইকুয়াল টু -3/2x মাইনাস 3। তাহলে x এর সাথে যেটা আছে 3/2, তাহলে এই x এর সাথে যেটা আছে ওইটাই হচ্ছে আমাদের m এর মান, ওইটাই হচ্ছে আমাদের ঢালের মান। তাহলে m সমান সমান হচ্ছে 3/2, তার মানে ঢালের মান পেয়ে গেছি। আর বিন্দু তো দেওয়াই আছে, তাহলে বিন্দুটা কি, বিন্দুটা হচ্ছে c ইজ ইকুয়াল টু 2 মাইনাস 1। তার মানে আমরা যদি বলি হিসাব করি, এটা হচ্ছে আমাদের x1, এটা হচ্ছে আমাদের y1। তাহলে সরলরেখা সমীকরণের জন্য আমরা জানি বিন্দু আর ঢাল দেওয়া থাকলে সূত্র হচ্ছে y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইনটু x মাইনাস x1। তাহলে এখান থেকে বলতো আমাদের হচ্ছে ঢাল দেওয়া আছে, বিন্দু দেওয়া আছে, আমরা বসে দিলেই সমীকরণ চলে আসবে। তাহলে হচ্ছে দেখি আমরা y
মাইনাস ওয়াই ওয়ান মানে হচ্ছে -1, তাহলে মাইনাসে মাইনাসে +1 ইজ ইকুয়াল টু m মানে হচ্ছে 3/2 ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান মানে হচ্ছে -2, তাহলে আমাদের আসতেছে হচ্ছে y+1 ইজ ইকুয়াল টু হচ্ছে 3/2 এক্স গুণ করছি মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, এটা গুণ করলে কত আসবে 2 ইন্টু 3/2, তাহলে 2 2 কাটা যাবে, শুধু কি থাকবে 3 থাকবে, তাহলে হচ্ছে 3। তাহলে আমরা যদি এখানে করি y ইজ ইকুয়াল টু হচ্ছে 3/2 এক্স -3 -1, এই 1টা ওই পাশে গিয়ে মাইনাস হয়ে গেছে, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে y মাইনাস 3/2 এক্স, এখানে বিয়োগ করলে আসবে হচ্ছে -4, তাহলে এই যে সমীকরণ পেয়ে গেছে, আমাদের সমীকরণ নির্ণয় করতে বলছে, সমীকরণ পেয়ে গেলাম। এখন এই সমীকরণে এই যে y অক্ষের ছেদাঙ্ক বলছে, এটা ভয় পাওয়ার কিছু নাই, এটা হচ্ছে জাস্ট এখানে যে সি মানটা না, এই মানটা মানে সি এর এখানে কম্পেয়ার করে কি আছে -4 আছে, তাহলে এটাই হচ্ছে y অক্ষের ছেদ স্থানাঙ্ক, তাহলে y অক্ষের ছেদ স্থানাঙ্ক হলো আমাদের -4, তাহলে এটা হচ্ছে আমাদের সমীকরণ, আর এটা হচ্ছে y অক্ষের ছেদ স্থানাঙ্ক। তাহলে এই হচ্ছে আমাদের টাইপ 9, এখান থেকে আমরা হচ্ছে 1 থেকে শুরু করে টাইপ 9 পর্যন্ত সবগুলো কমপ্লিট করছি। তো তোমাদের কারো যদি কোনো অঙ্কে সমস্যা থাকে তো আমাকে কমেন্টস করে জানাইও, আর আশা করি এই অধ্যায়ে তোমরা এভাবে যদি কমপ্লিট করতে পারো তাহলে এই অধ্যায়ের উপরে তোমাদের হচ্ছে আর কোনো সমস্যা থাকবে না। আর বোর্ডে এই অধ্যায় অঙ্ক থেকে একটা অঙ্ক শিওর ধরে রাখতে পারো যে তোমাদের আসবেই। তো এই অধ্যায়টা যেন ভালোভাবে কমপ্লিট করো। তারপর যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টস করে জানাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থেকো। কেউ যদি ফেসবুক থেকে দেখো তাহলে হচ্ছে পেজটিকে ফলো করে দিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।